নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা আমের চাটনির রেসিপি। এখানে আমি একটা বড় সাইজের কাঁচা আমকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি কড়াই বসিয়ে দিচ্ছি, তার মধ্যে আমি আগে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি দুটো শুকনো লঙ্কাকে ভেঙে কড়াইতে দিয়ে দিই। তারপর হাফ চামচ মৌরি আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি হালকা করে এটাকে ভেজে নেব। মশলাটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি 1-2 মিনিটের মতো। এবার আমি এটাকে নামিয়ে রেখে দেব। এবার আমি কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। এখানে আমার কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটু সর্ষে আমি দিয়ে দিলাম। এরপর আমি এখানে কেটে রাখা আমটা দিয়ে দেবো। আমটাকে আমি হালকা করে ভেজে নেব। আমি একটু সামান্য পরিমাণে একটু হলুদ এর মধ্যে দিয়ে দেবো আর স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়ে দেবো। এখানে দিয়ে আমি ভালোভাবে আমটাকে ভেজে নেব। আমি এখন ফ্লেমটাকে একদম লোতে রেখে দিয়েছি যাতে আমগুলো পুড়ে না যায়। আমি হালকা একটু আমটাকে ভেজে তারপর এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আমটাকে আমি 1 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা শিলনোড়াতে গুঁড়ো করে নেব। 3-4 মিনিট পর দেখুন আমার আমটা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি আমটাকে ভাঙবো না, এটা এরকমই থাকবে। তাহলে খেতে মুখের মধ্যে যখন আমটা লাগবে খেতে খুব ভালো লাগে এই চাটনিটা। আমি জলটা আরেকটু শুকিয়ে তারপর নামিয়ে নেব। আমি এবার এর মধ্যে সামান্য একটু ভাজা মশলা ছড়িয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে নেব। তৈরি আমার টক ঝাল মিষ্টি আমের চাটনি। আমি আর একটু মশলা আছে, এটাকে এবার উপর দিয়ে এভাবে ছড়িয়ে রেখে দেব। আমার তৈরি টক ঝাল মিষ্টি আমের চাটনি। এই রেসিপিটা গরমকালে ভাতের সাথে খুব দারুণ লাগে খেতে। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সুস্বাদ রান্নাঘর সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।